কি হয়েছিল সেই রাতে গল্পের পাঠ পড়ে আপনাদের সবাইকে স্বাগতম। শেষ রাতের দিকে আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয় শত্রুরা। আমরা তিনজন তখন ঘুমাচ্ছিলাম। ঠিক তখনই তৌহিদ ভাই আগুন আগুন বলে চিৎকার করতে লাগলো। আচ্ছা, আরেকটু খুলে বলি, তৌহিদ ও পারভেজ দুইজনে মেসেজ পড়ে চমকে গেল। তৌহিদ আস্তে আস্তে কানে কানে বলল, এই কথা কাউকে কিছু বলিস না, কারণ এখন তোর আশেপাশে সবাইকে শত্রু মনে করতে হবে। মনির ভাইদের বাড়ি থেকে রাতের খাবার রান্না করে পাঠানো হয়েছে। তৌহিদ ও পারভেজ সেই খাবারই খেয়েছে। আমাকেও নিজের হাতে খাবার মুখে দিল। 2 লোকমা খেয়ে নিলাম। সমস্ত ঘরের মধ্যে বাবা মায়ের স্মৃতি রয়েছে। রাতে আমি, পারভেজ আর তৌহিদ ভাই একসাথে ঘুমিয়ে পড়লাম। মনির ভাইও থাকতে চেয়েছিল, কিন্তু আমরা তাকে নিষেধ করছি। আর রাত 10টার দিকে আমার স্কুলের শিক্ষক এসেছিলেন দেখা করতে। অনেক কিছু উপদেশ দিয়ে গেল। 20 থেকে 25 মিনিটের মতন ছিল, পরে বিদায় নিয়ে চলে গেছেন। কারা হতে পারে সেই আসামি? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে মারার জন্য এত পরিকল্পনা? বাবা কেন আমাকে এসবে না জড়াতে বলল? পারভেজ বলল, লিমন তুই ঘুমানোর চেষ্টা কর বন্ধু, আমি আর তৌহিদ জেগে আসছি। যদি সত্যি কেউ তোদের শত্রু থাকে তাহলে অবশ্যই হামলা করতে পারে। আমি বললাম, কিন্তু কেন করবে এমন? আমার তো কোনো শত্রু নেই, আর তাছাড়া আমরা তো কারো কোনো ক্ষতি করিনি কোনোদিন। তৌহিদ বলল, দোষ, আজকাল ভালো মানুষদের ধ্বংস করার জন্য পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে। নিশ্চয়ই এখানে অনেক বড় একটা ঘটনা আছে, তাই সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি বললাম, কিন্তু বাবা তো আমাকে গ্রামে আসতে নিষেধ করছে, তাহলে কি বাবার শেষ অনুরোধ রাখতে পারবো না? তৌহিদ বলল, তুই নিজে গ্রাম ত্যাগ করবি, কিন্তু গোয়েন্দা মোতায়েন করতে হবে, আর তারা অবশ্যই এই রহস্যের উন্মোচন করতে সক্ষম হবে। তখন সবকিছু পরিষ্কার হবে। এরপর আমিও চুপ হয়ে শুয়ে পড়লাম। বাহিরেও ঘরের মধ্যে বিদ্যুতের বাতি জ্বলছে। মা বাবার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। চোখ বেয়ে মনের অজান্তে অগোচরে পানি পড়তে লাগলো। এভাবে কখন যে চোখ বন্ধ করে ফেলছি নিজেও জানি না। কিন্তু হঠাৎ করে তৌহিদ ভাইয়ের মুখে আগুন আগুন চিৎকার শুনে বই পেয়ে বিছানায় উঠে বসি। পারভেজ বলল, দোস্ত তাড়াতাড়ি বের হতে হবে, না হলে সবাই আগুনে পুড়ে মারা যাব। কিন্তু আমরা যখন দরজা খুলে বের হব ঠিক তখনই দেখি দরজা বাহির দিয়ে বন্ধ করা। 3টা দরজা দিয়ে বাহির হওয়ার চেষ্টা, কিন্তু সবগুলোই বাহির থেকে বন্ধ করা হয়েছে। গতকাল যে পিছনের দরজা ভেঙে মনির ভাই ভিতরে প্রবেশ করছিল, সেটা আজকে একদম ভালো করে পেরেক মেরে বন্ধ করে দিয়েছি। কিন্তু বাকি 2টা দরজা কারা বন্ধ করলো? আমাকে যারা খুন করতে চায় তারা কি এসব করছে? পশ্চিমের দিকে একটা নরবরে জানালা ছিল, যেটা এক ধাক্কা দিয়ে ভেঙে দিল পারভেজ। তারপর আমি, পারভেজ, তৌহিদ বের হয়ে গেলাম। আগুন সেই সময় প্রায় সমস্ত টিনের চালে ছড়িয়ে গেছে। ইটের দেওয়াল হতে কাঠ এবং টিনের চালের চাউনি দিয়ে গেরা ঘরটি চোখের সামনে পুড়ছে। তৌহিদ ও পারভেজ দুইজনের সামনের দরজা বাহির থেকে খুলে পারভেজের বাইকটা বের করলো। আর কিছু জিনিসপত্র বের করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি খুব অস্বাভাবিক। আবারও সেই চিৎকার চেঁচামেচি শুনে গভীর রাতে অনেকে ছুটে এসেছে। পানি ঢেলে আগুন নিবানো যাবে, তাই পানি নিয়ে ব্যস্ত অনেকে। আর আমি শুধু ঘরের সামনে আম গাছের গোড়ায় ঝাপটি মেরে বসে রইলাম। সকালবেলা পুলিশ এসেছে, আবার চেয়ারম্যান সাহেব নিজেও উপস্থিত হয়েছে। কিন্তু বাবা মায়ের স্মৃতি বিরজ্য ঘরটা দাঁড়িয়ে আছে এক পুরা বিবর্ষ রূপে। দারগা বলল, আপনারা তখন কোথায় ছিলেন? আর আগুনের ঘটনা কে প্রথম দেখে? তৌহিদ বলল, জি স্যার, আমি প্রথমে দেখছি। আর আমার কান খুব পাতলা, ঘুমের মধ্যে পাতা নড়া শব্দটাও কানে আসে। আমি যখন শুনি যে টিন পুড়ছে, ফুটফুট শব্দটা কানে ভেসে আসছিল, তখন আমি চিৎকার করছি। দারগা বলল, আপনারা বাইরে বের হওয়ার পর কেউ কি তখন সেখানে ছিল বা আক্রমণ করতে চেয়েছিল? তৌহিদ ভাই বলল, না স্যার, তেমন কিছু নয়, আমরা তো এখানে সমস্ত কিছু ফাঁকা দেখছি। দারগা বলল, আচ্ছা লিমন সাহেব, আপনার বাবা মায়ের সাথে কারোর কি কোনো শত্রুতা ছিল? যেহেতু এখন একটা আক্রমণ হয়েছে, তাই আপনার জানা মতে কেউ থাকলে আমাকে বলতে পারেন। আমি বললাম, তেমন কোনো শত্রু নেই যারা খুন করবে, আমরা সবসময় ঝামেলা এড়িয়ে চলতাম। দারগা বলল, জমি জমা নিয়ে কারোর সাথে কোনো বিবাদ ছিল নিজেদের মধ্যে বংশগত ব্যাপারে? আমি বললাম, জলিল চাচার সঙ্গে পূর্ব পাড়ার একটা রাস্তার পাশে জমি নিয়ে মামলা চলছিল, তবে আব্বা সপ্তাহখানেক আগে বলছিল যে জলিল চাচা নাকি আমাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। দারগা বলল, এমনও তো হতে পারে সেই জলিল পরিকল্পনা করে ইচ্ছে করে জমি দিয়েছে, মনে মনে অন্যরকম একটা পরিকল্পনা ছিল। আমি বললাম, সেটা আমি জানি না। তখন দারগা বলল, আপনার কি ধারণা আপনার মা বাবা দুইজনই কি আত্মহত্যা করছে নাকি খুন করা হয়েছে? তৌহিদ ভাই বলল, স্যার, খুন করা হয়েছে। দারগা বলল, আপনি নিশ্চিত?
হ্যাঁ স্যার, লিমনের বাবা ওকে কল করার আগে একটা মেসেজ দিয়েছিল, কিন্তু সেই মেসেজ চেক করা হয় নাই। পরে দেখে সবকিছু ক্লিয়ার হইলাম। তবে কেউ খুব ভয় দেখিয়ে আত্মহত্যা করতে বাধ্য করছে। দারগা বলল, ও মাই গড, বলেন কি? দারগা সাহেব মেসেজটি জুড়ে জুড়ে পড়লেন। চেয়ারম্যান সাহেব গম্ভীর চিন্তার মধ্যে হারিয়ে গেল। সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। জলিল মিয়াকে ভালো করে জিজ্ঞাসা করতে হবে বলে দারগা সাহেব বাজারে চলে গেলেন দুপুর 2টা। আসসালামু আলাইকুম। তো এখানেই এই পর্বটা শেষ করলাম। পরবর্তী পর্বের জন্য বেশি বেশি কপিলিং আর রিপোস্ট করেও, কারণ আগের মতো তেমন তোমাদের সাপোর্ট পাইতাছি না। যদি সাপোর্ট পাই, আশা করি এই গল্পটা পুরো চলবে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আর নিজেদের খেয়াল রাখেন। বাই বাই এভরিওয়ান।